আমি শিওর তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো কিছু মানুষ আছে যারা যেখানে যায় সেখানে সম্মান পায়। মানুষ তাদের কথা মন দিয়ে শোনে, তাদের উপস্থিতি পছন্দ করে, তাদের সঙ্গে সময় কাটাতে ভালোবাসে। অথচ তারা হয়তো খুব একটা ধনী নয়, তেমন সুন্দর নয় দেখতে, কিংবা কোনো বড় পদে চাকরি করে না। তাহলে তাদের মধ্যে এমন কি আছে? এই প্রশ্নটা তো থেকে যাচ্ছে, বা এই প্রশ্নটা তোমাদের মনে আসছে। আবার এমন অনেক মানুষ আছে যাদের টাকা আছে, ক্ষমতা আছে, প্রতিভাও আছে, কিন্তু কিছু মানুষ তাদের থেকে বেশ এড়িয়ে চলে। কিন্তু কেন? কারণ জানা আছে তোমার? কারণ হলো মানুষের হৃদয় জয় করার সবচেয়ে বড় শক্তি কিন্তু টাকা বা ক্ষমতা কোনোটাই নয়। সবচেয়ে বড় শক্তি হলো তোমার ব্যবহার আর তোমার কথা। একটা ভুল কথা বছরের পর বছর ধরে সম্পর্ক নষ্ট করতে পারে, তেমনি আবার একটা সুন্দর কথা এমন একজন মানুষকে তোমাকে আপন করে দিতে পারে যে এক সময় তোমার থেকে অনেক দূরে ছিল। আজকের এই পর্বে আমি তোমাদের এমন দুটো সহজ কিন্তু অসাধারণ শক্তিশালী অভ্যাসের কথা বলবো, যেগুলো তোমার ব্যক্তিত্বকে সম্পূর্ণ বদলে দিতে পারে। এই অভ্যাসগুলো তোমাকে আরো সম্মানিত, আরো গ্রহণযোগ্য, এমনকি আরো প্রভাবশালী মানুষ হিসাবে গড়ে তুলতে সাহায্য করবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি, কারণ আজকের পর্বে আমি এমন বিষয় নিয়ে কথা বলবো যা বুঝতে পারলে তোমার সম্পর্ক, ব্যক্তিত্ব, এমনকি তোমার সামাজিক গ্রহণযোগ্যতা সবকিছু বদলে যেতে পারে। আচ্ছা, মানুষ আসলে কি চায়? আমরা সবাই মনে করি মানুষ টাকা চায়, কেউ ভাবে মানুষ ভালোবাসা চায়, কেউ ভাবে মানুষ সফলতা চায়। কিন্তু একটু গভীরভাবে চিন্তা করলে দেখা যাবে প্রত্যেকে মানুষের হৃদয়ের ভিতরে একটা সাধারণ চাহিদা লুকিয়ে থাকে, আর সেটা হলো নিজেকে গুরুত্বপূর্ণ ভাবা। প্রত্যেকটি মানুষ চায় তাকে গুরুত্ব দেওয়া হোক, সে চায় তার কথা শোনা হোক, তার অস্তিত্বের মূল্য থাকুক। তুমি যদি একজন রিক্সাওয়ালার সঙ্গে কথা বলো, সেও চায় তাকে সম্মান দিয়ে কথা বলা হোক। তুমি যদি একজন অফিসারের সঙ্গে কথা বলো, সেও ঠিক সেই সম্মানটাই চায়। একজন ধনী এবং একজন গরিব মানুষের মধ্যে আপাতদৃষ্টিতে অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু সম্মান পাওয়ার আকাঙ্ক্ষা দুজনেরই সমান। আর এখানেই অধিকাংশ মানুষ ভুল করে। তারা মনে করে নিজের গুরুত্ব দেখালে তাদের মানুষ সম্মান করবে, কিন্তু বাস্তবে ঘটে ঠিক উল্টোটা। যে মানুষ অন্যকে গুরুত্ব দিতে শেখে, মানুষ স্বাভাবিকভাবে তাকে গুরুত্ব দিতে শুরু করে। আচ্ছা, কথার শক্তি কতটা বড়? একটা ছোট ঘটনা কল্পনা করা যায়। তুমি কোনো দোকানে গেলে, দোকানদার তোমাকে জিনিসটা দিল, তুমি বললে দাও, শুধু দাও। আরেকজন বলল ধন্যবাদ দাদা, অনেক সাহায্য হলো। দুটো ক্ষেত্রে খেয়াল করে দেখো, কাজটা কিন্তু সম্পন্ন হলো, কিন্তু এই কাজের অনুভূতি কি এক হলো? দ্বিতীয় ব্যক্তির কথা শুনে দোকানদারের মনে একটা ইতিবাচক অনুভূতি তৈরি হবে, তা নিশ্চয় তুমি বুঝতে পেরেছো। কারণ মানুষ শুধু কথার শব্দ শুনে না, মানুষ সেই কথার অনুভূতিকেও অনুভব করে। তোমার কথার ভিতরে যদি সম্মান থাকে, মানুষ সেটা খুব সহজে বুঝে ফেলবে। তেমনি তোমার কথার ভিতরে যদি অহংকার, দম্ভ, এই সমস্ত জিনিসগুলো লুকিয়ে থাকে, সেটাও মানুষ অনায়াসে বুঝে ফেলবে। তাই শুধু কি কথা বলছো সেটা গুরুত্বপূর্ণ নয়, কিভাবে বলছো তার থেকে সেটা বেশি গুরুত্বপূর্ণ। প্রথম অভ্যাস, মানুষকে সম্মান দিয়ে সম্বোধন করা। চাণক্যের একটি গভীর শিক্ষা আছে, যে অন্যকে সম্মান দেয় সেই নিজের সম্মানও বাড়ায়। আজকাল আমরা খুব সহজে মানুষের সঙ্গে রুক্ষভাবে কথা বলে ফেলি, রাগ হলে কটু কথা বলি, কাউকে ছোট মনে হলে অবহেলা করে ফেলি। কিন্তু একজন পরিণত মানুষ জানে সত্যিকারের শক্তির আগে নয়, বরং ভদ্রতায়। তুমি যদি মানুষের সঙ্গে সম্মান দিয়ে কথা বলো, তাহলে মানুষ অবচেতনভাবে তোমার প্রতি ইতিবাচক হয়ে উঠবে। একজন মানুষের শিক্ষার পরিমাণ বোঝা যায় না তার ডিগ্রি দেখে, বোঝা যায় তার কথার ধরন দেখে। কারণ ভাষা হলো চরিত্রের আয়না, আর তোমার শব্দগুলো বলে দেয় তুমি কেমন মানুষ। এখন আসি দ্বিতীয় অভ্যাসে, আর সেটি হলো কৃতজ্ঞতা প্রকাশ করা। আজকের পৃথিবীতে মানুষ অনেক কিছু পাওয়ার পরও কৃতজ্ঞতা প্রকাশ করতে ভুলে যায়। ভাবটা এমন যেন সব কিছু যেন তার প্রাপ্য। কেউ সাহায্য করলে খুব স্বাভাবিক, কেউ সময় দিলে সেটাও স্বাভাবিক, এমনকি কেউ পাশে দাঁড়ালো তাও স্বাভাবিক। কিন্তু সত্যি বলতে কি এইসবের কোনো কিছুই কিন্তু তার স্বাভাবিক নয়। পৃথিবীতে কেউ বাধ্য নয় তোমার জন্য কিছু করতে। তাই যখন কেউ তোমার জন্য সামান্য কিছু করে, সেটার মূল্য দিতে শেখো। একটা ধন্যবাদ, এই ধন্যবাদ নামক ছোট শব্দটাকে খুব ছোট ভেবে ভুল করো না। এটা একটা মানুষের পরিশ্রমের স্বীকৃতি, একটি মানুষের গুরুত্বকে স্বীকার করা। আর মানুষ যখন অনুভব করে যে তুমি তার মূল্য বুঝেছ, তখন সে তোমাকে আরও বেশি সম্মান করতে শুরু করে। আর এটাই বাস্তব। ভিডিওটি স্কিপ করো না, সামনে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলতে চলেছে। এখনও যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করে সাথে থেকো। তো চলো পরের বিষয়গুলো জেনে নেওয়া যাক।
আচ্ছা, কেন নম্র মানুষদের সবাই পছন্দ করে? একটা বিষয় খেয়াল করো, কোনো গাছের ঢালে যখন ফল ধরে তখন সেই ডাল ঝুঁকে নিচু হয়ে যায়, কিন্তু শুকনো ডাল সোজা হয়ে থাকে। ঠিক তো প্রকৃতিও যেন আমাদেরকে একটা শিক্ষা দিয়ে যায়, যত বড় হবে তত নম্র হবে, যত সফল হবে তত বিনয়ী হোক। কারণ অহংকার মানুষকে একা করে দেয়, আর নম্রতা মানুষকে সবার কাছে প্রিয় করে তোলে। আজ অনেক মানুষ তাদের জ্ঞান দেখাতে ব্যস্ত, নিজের সাফল্য দেখাতে ব্যস্ত, কিন্তু খুব কম মানুষ অন্যের কথা শুনে। আর এই কারণে ভালো শ্রোতার এত মূল্য। কথা বলার চেয়ে শোনার গুরুত্ব বেশি। বেশিরভাগ মানুষ কথা বলার জন্য অপেক্ষা করে, শোনার জন্য নয়। কেউ তাদের সমস্যার কথা বলছে, আর তুমি মনে মনে ভাবছো এবার কি আমি উত্তর দেব। এটাকে শোনা বলে না, এটাকে অপেক্ষা করা। প্রকৃত শোনা হলো সামনের মানুষটি কি অনুভব করছে সেটা বোঝার চেষ্টা করা। একজন ভালো বক্তা হওয়ার আগে একজন ভালো শ্রোতা হও। কারণ মানুষ তোমার জ্ঞান ভুলে যেতে পারে, কিন্তু তুমি যে তার কথা মন দিয়ে শুনেছিলে সেটা সে কোনোদিনও ভুলবে না। রাগের সময় নিজের মুখের ভাষা নয়, বরং মনকে নিয়ন্ত্রণ করো। অনেক সম্পর্ক ভেঙে যায় একটা মাত্র কারণে, রাগের সময় বলা কিছু কথা। রাগের মুহূর্তে এমন কিছু বলে ফেলো যা সে আসলে বলতে চায় না, কিন্তু কথাগুলো বের হয়ে যাওয়ার পর আর ফিরিয়ে নেওয়া যায় না। তীর ছুঁড়ে দিলে যেমন আর ফিরে আসে না, তেমনি কথাও আর ফিরিয়ে আনা সম্ভব না। তাই যখন খুব রাগ হবে, সঙ্গে সঙ্গে উত্তর দিও না, একটু থেমে যাও, খানিকক্ষণ ভাবো, নিজেকে প্রশ্ন করো, এই কথাটা বললে কি পরিস্থিতি ভালো হবে নাকি খারাপ হবে। অনেক সময় নীরবতা একটি তর্কের চেয়েও বেশি শক্তিশালী হয়। ধরো দুজন কর্মচারী একই অফিসে কাজ করে, একজন সবসময় নিজের প্রশংসা করে, সবসময় বলে আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমার জন্যই তো সব হয়েছে। আরেকজন সবসময় দলের কথা বলে, সহকর্মীদের কৃতিত্ব দেয়, সবাইকে সম্মান করে। কয়েক মাস পর দেখা গেল দ্বিতীয় মানুষটির প্রতি সবার শ্রদ্ধা তৈরি হয়েছে। কেন? কারণ মানুষ শুধু দক্ষতা দেখে না, মানুষ ব্যবহার দেখে। অনেক সময় ভালো ব্যবহারে সেই দরজা খুলে দেয় যা প্রতিভা খুলতে পারে না। তাহলে এবার চাণক্যের একটা অমূল্য শিক্ষা তোমাদের সঙ্গে ভাগ করে নিই। চাণক্য বলেছিলেন, মানুষকে জয় করতে চাইলে তার হৃদয়কে সম্মান দাও। কারণ শক্তি দিয়ে তুমি মানুষকে ভয় দেখাতে পারো, কিন্তু সম্মান দিয়ে তুমি তাকে নিজের করে নিতে পারো। পৃথিবীতে এমন অনেক যুদ্ধ আছে যা অস্ত্র দিয়ে জেতা যায় না, সেগুলো জেতা যায় আচরণ দিয়ে, নম্রতা দিয়ে, ভালোবাসা দিয়ে, এমনকি সুন্দর কথার মাধ্যমে। তাহলে বন্ধুরা, মানুষ তোমার চেহারা ভুলে যেতে পারে, তোমার টাকা ভুলে যেতে পারে, তোমার পদমর্যাদা ভুলে যেতে পারে, কিন্তু তুমি তাকে কেমন অনুভব করিয়েছিলে সেটা সে কোনোদিনও ভুলবে না। তাই আজ থেকে একটা সিদ্ধান্ত নাও, তুমি মানুষকে সম্মান দেবে, কৃতজ্ঞতা প্রকাশ করবে, মন দিয়ে তাদের কথা শুনবে, রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করবে, এবং এমনভাবে কথা বলবে যাতে তোমার শব্দ মানুষের মনে শান্তি তৈরি করে। এটা মনে রাখবে, সুন্দর চেহারা মানুষের চোখে আকর্ষণ তৈরি করে, কিন্তু সুন্দর ব্যবহার মানুষের হৃদয় জয় করে। আর হৃদয় জয় করতে পারলে জীবনের অর্ধেক যুদ্ধ এমনিতে জিতে যাবে। যদি ভিডিওটা তোমার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানাও তুমি আজ থেকে কোন অভ্যাসটা নিজের জীবনে প্রয়োগ করতে শুরু করবে। আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।